এখানে জাভেদ ভাই কোদিকে জাভেদ ভাই বলো ভাই কি করতেছো? এখানে জাল সেলাই করতেছি, মাছ মারতে নামবো ভাই। এখানে জাল কোথায়? তুমি চোখে দেখো না এটা কি করতেছি? আসসালামু আলাইকুম। আমি সরাসরি এসে গেছি বালুরচরে এখানে আয়সা দেখি খালি বালু, আর এদিকে দেখি পাহাড়, পাহাড়ের ধারে দেখি পিকনিক পার্টি চলতেছে। এখানে আবার জাভেদ তো দেখি ক্যামেরাম্যান, এদিকে আসো, পিছনে যাও গে। এখানে জাভেদ ভাই কোদিকে জাভেদ ভাই বলো ভাই কি করতেছো? এখানে জাল সেলাই করতেছি, মাছ মারতে নামবো ভাই। এখানে জাল কোথায়? তুমি চোখে দেখো না এটা কি করতেছি? এখানে পিকনিক হবে, পিকনিকের মরিচ, আদা, রসুন, পেঁয়াজ। এটা তো রসুন না, এটা আদা। ও তো এগুলা কাজ করতেছি ভাই। আচ্ছা, আমি আমার ভাতিজা। হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখতেছেন এখানে পিকনিক চলবে, পাহাড়। আর এইদিকে দেখেন ক্যামেরাম্যান, ধরো 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 এদিকে দেখেন, এই যে কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর পাহাড়, পাহাড়ে পাথর। আর এদিকে দেখেন, এদিকে দেখেন দেখাইতেছি, পাহাড়ের উপরে দেখেন কাক পাখি চিল কত উড়তাছে। এটা হইলো পাহাড়, এই চরের এটা হইলো পাহাড়। পাহাড়ের এই দিক দিয়ে কিন্তু এখান দিয়ে পুরা পানি থাকতো, বর্তমান কোনো পানি নাই, বর্তমান আছে খালি কাইসা। আর এই পাহাড়ের উপরে বাঘ থাকতে পারে, কিন্তু সাপটা গ্যারান্টি আছে, বিশাল বিশাল সাপ আছে এই পাহাড়ে। তো এটা হইলো পাহাড়, পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর দৃশ্য দেখেন, ভিউ কিন্তু মজার মজার ভিউ আছে এদিকে এখানে। আর আমরা চলছি ওইদিকে, আরো ক্যামেরাম্যান দৌড়া 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 দৌড়া। এখানে দেখতেছেন এই যে অনেক মানুষ, এরা এসে গেছে পিকনিক খেতে। পিকনিক, হ্যাঁ দাদা, হ্যাঁ পিকনিক চলতেছে, হাসতেছেন কেন? এ ভাই হাইসে দিছে, ভাই আমি তো আর পিকনিক খাবো না, আমি চাবো না আপনাদের কাছে, হাসছেন কেন? হ্যাঁ, শরম করে? তো প্রিয় দর্শক, শরমে আলু জালু হয়ে গেছে গায়ের বগল থেকে আমরা সরে আসলাম, আমরা সরাসরি আবার রান্দার কাছের বগলে যাইতেছি। দৌড়ো দৌড়ো ক্যামেরাম্যান, দৌড়ো 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 দৌড়ো। জাভেদ ভাই, হ্যাঁ ভাই। পাক শাক হইলে আমারে দিবা কি ভাত? তুমি লাস্টে থালি সাইটা খাইও ভাই। হ্যাঁ, থালি সাইটা খাইও ভাই, তুমি লাস্টে থালি আমরা ফেলে দিব না, হ্যাঁ। ওখান থেকে সাইটা খাইও। তো সরাসরি দর্শক বন্ধুরা দেখতেছেন জাভেদ একটা চামটা, চামটা মানে হাতের পাশা দেয়া ফানি পড়ে না, ফানি পড়ে না, এই যে দেখতেছেন। আর সরাসরি দেখাইতেছি আপনি ঘুরে পাথরের উপরে চড়তেছি আমি। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা গাছ আছে, একটা না দুইটা গাছ আছে ভাই। হ্যাঁ দুইটা গাছ আছে ওখানে, ওখানে শিমুল গাছের ভিতর দিয়ে বট গাছ উঠছে। প্রিয় দর্শক, জাভেদ ভাই বলতাছে এখানে দুইটা গাছ আছে। তো এখানে দুইটা গাছ, হ্যাঁ, তো প্রিয় দর্শক এখানে দুইটা গাছ আছে। আমি প্রথমে কিন্তু ভাবছি একটা গাছ, কিন্তু না, এখানে দুইটা গাছ আছে। এই সাইডের যে গাছটা দেখতেছেন, এই সাইডের গাছটা হইলো শিমুল গাছ, আর এই সাইডের গাছটা হইলো বট গাছ, তাই না জাভেদ ভাই? বট গাছ, এই গাছটা হইলো বট গাছ, কিন্তু গাছটা একটা। মনে করবো নতুন মানুষ যদি কেউ আসে বলবে একটা গাছ, গাছের উপরে পাখিয়ে বাসা করছে, কত সুন্দর দৃশ্য একটা। এটা কিন্তু পাহাড়, এটার গাছের বয়স কত হবো দাদা? গাছের বয়স কত হবো জাভেদ দাদা? এটা 100 হবে, 100। 100। তো প্রিয় দর্শক, এই গাছটার বয়স কিন্তু 100 বছর, 100 বছর পার হয়ে গেছে। গাছের চত্বর সাইডে দেখতেছেন পাথরে ভরা। তো খুবই ভালো লাগছে এখানে আসে। আর এই জায়গায় অনেক বছর পরে আমি আইছি, তো সাংবাদিক হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে আমি এখানে আসছি। এখানে বালু ছাড়া আর কোনো নাই, আর চারো সাইডে খালি পাথর আর পাথর এখানে। আর ওই দিকে দেখা যায় বেলমাথা সাইজের মানুষ আছে, দেখা যায়, দেখি ওই দিকে যায় দেখি। তো প্রিয় দর্শক, এই সাইডেও মানুষ দেখতেছি যে কি যাই, তাদের পাশে যাই। তোমরা এখানে কি করছো দাদা? হ্যাঁ, আমরা এখানে পিকনিক খেতে আসি। পিকনিক? হ্যাঁ, পিকনিক খেতে আসি। তোমরাও আমরাও ওদের সাথে একসঙ্গে এসেছি আমরা সব। হ্যাঁ, ওদের সাথে এসেছি। তাই নাকি? কত দূরে বাড়ি? আমাদের বাড়ি অনেক দূরে। অনেক দূরে? অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে। তো প্রিয় দর্শক, এ কিন্তু আমার ক্যামেরাম্যান আসিল, লুকিয়ে থেকে লাভ নাই, এ আমার ক্যামেরাম্যান আসিল। মানে খুব আশা ভিডিও উঠার জন্য, ক্যামেরা আরেকজনের কাছে পৌঁছে দিছে, আর এই ভিডিওর এখানে আইসা পড়ছে। তো এর জন্য জোরদার তালি মারবেন, তালি না লাইক দিবেন, লাইক তালি মারলি তো আর আমরা
দেখতাছি না, লাইক লাইক শেয়ার মারবেন এর জন্য। তো ভালো লাগলে এখানে তো এদিকেও দেখেন, এদিকেও পাহাড় ওইদিকেও পাহাড়। এদিকে যদি যায় ক্যামেরাম্যান, এদিকে যদি যায় দেখা যায় এই যে এদিকের ভিউ দেখেন, এদিকের ভিউ দেখেন, ভিউ দেখছেন এত সুন্দর ভিউ। পাহাড়টা ছোট হইলেও মজার একটা পাহাড়, এই পাহাড়টা খুব মজার। চারিদিকে পাহাড়, চারিদিকে নদী, চারিদিকে পাহাড় না, চারিদিকে নদী, মাঝখানে একটা পাহাড়। এই পাহাড়টা খুব জনপ্রিয় পাহাড়। আপনারা যদি কোনো জায়গা থেকে আসেন, এই পাহাড়টা গোয়ালপাড়ার অপোজিট সাইডে, তাই না? গোয়ালপাড়া অপোজিট সাইডে। আর এদিকে হইলো বাঘবর আছে, যে এই পাহাড়টার নাম হলো শিলদেবী পাহাড় বলে আমরা জানি আর কি। হ্যাঁ, দাদা এগোর কাছে শুনছি শিলদেবী পাহাড়। এই পাহাড়টা হইলো এই জায়গার এত সুন্দর একটা ভিউ। যদি আপনারা ঘুরতে আসেন এই পাহাড়ে আসবেন।